সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বিশেষত দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে স্বাগত। কারণ আজকে আমাদের আলোচ্য বিষয় আবর্তন। আবর্তনে এই বচনে আবর্তন কেন আয় বচন করা হয় এটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে একটা ছোট্ট অনুরোধ, সকলকে যদি আমার এই চ্যানেলে আজকে নতুন কেউ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? তো আমরা আজকে বিষয়ে আসি, যেটা হচ্ছে খুব সহজ ভাবে বুঝতে পেরে যাবে। আর ভালোভাবে যদি একটু দেখে নাও গোটা ভিডিওটা, যদি প্রথম থেকে শেষ অবধি দেখো অবশ্যই ভালোভাবে বুঝতে পেরে যাবে যে এই বচনে আবর্তন কেন আয় বচন করা হয়। তো এই বচনে আবর্তন আয় বচন করার কারণ জানার আগে আমাদের জানতে হবে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলো কী কী। আবর্তন কাকে বলে না, যে অবরহমূলক মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় করে, যুক্তিবাক্যের বিধেয় পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য করে গুণের পরিবর্তন না করে যখন আমরা একটা নতুন বচন লাভ করি তখন তাকে বলা হয় আবর্তন। আরেকবার বলি, যে অবরহমূলক মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় করে, যুক্তিবাক্যের বিধেয় পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য করে গুণের পরিবর্তন না করে, অর্থাৎ সদর্থক থাকলে সদর্থকই থাকবে, নগর্থক থাকলে নগর্থক থাকবে। নিয়ম কি কি? না, 1 নম্বর নিয়ম হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় পদ হবে। 2 নম্বর নিয়ম যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হবে। 3 নম্বর নিয়ম গুণের পরিবর্তন হবে না। 4 নম্বর নিয়ম হচ্ছে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। অর্থাৎ এ বচন কাকে ব্যাপ্য করে? আমরা জানি এ বচন অ্যাজ, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, এ ই আই ও কোন পদ কোন পদকে, কোন বচন কোন পদকে ব্যাপ্য করে? এ বচন উদ্দেশ্য পদকে, অ্যাজ এস অ্যাজ মানে এ বচন সাবজেক্ট উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ পদটা ব্যাপ্য হয়েছে, ঠিক আছে? মানুষ পদটা ব্যাপ্য হয়েছে উদ্দেশ্য পদ, এ বচন উদ্দেশ্য পদকে। এখানে মরণশীল জীব এই পদটি কিন্তু ব্যাপ্য হয়নি, বিধেয় জায়গায় আছে। কিন্তু যদি আমরা এ বচনের সরলাবর্তন এ বচন করে দিতাম, যদি আমরা এ বচনের সরলাবর্তন এ বচন করতাম এরকম যে সকল মরণশীল জীব হয় মানুষ, এটা যদি করতাম তাহলে এই মরণশীল জীবটা দেখো উদ্দেশ্যের জায়গায় চলে এলো। এ বচন কাকে ব্যাপ্য করে? উদ্দেশ্যকে। তাহলে এই পদটা ব্যাপ্য হয়ে গেল। তাহলে এখানে কিন্তু যুক্তিবাক্যে অর্থাৎ আবর্তনীয় বচনে, যে পদটার যে বচনটার আবর্তন করা হয় সেটা আবর্তনীয় বচন। যে বচনটা আমরা আবর্তনের করার পরে যে বচনটা আমরা পাই সেটা হচ্ছে আবর্তিত বচন। তাহলে এখানে আবর্তনীয় বচনে মরণশীল জীব এই পদটায় বিধেয় পদটা অব্যাপ্য আছে, কিন্তু যদি আমরা এই বচনের আবর্তন এই বচন করে দিই তাহলে কি হবে না, ওই অব্যাপ্য পদটা সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাবে। তাহলে আবর্তনের 4 নম্বর নিয়ম লঙ্ঘিত হবে। অর্থাৎ আবর্তনের 4 নম্বর নিয়ম কি আছে না, যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তাহলে এই বচনের সরলাবর্তন এ বচন এখানে সম্ভব নয়, তাই এ বচনের আবর্তন আয় বচন করা হয়। কিন্তু এ বচনের সরলাবর্তন এ বচন করা যায়। কোন কোন ক্ষেত্রে করা যায় সেটা আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব, যে এ বচনের সরলাবর্তন এ বচন হয় কোন কোন ক্ষেত্রে হয় সেটা আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব। যাই হোক, এখন আমি জানতে চাইছি কেন তাহলে এ বচনের আবর্তন আয় করা হচ্ছে। তার কারণ আমরা জানি এ বচন এস উদ্দেশ্য, এস এ বচন এস সাবজেক্ট উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। ই বচন বি বোথ উভয় পদকেই ব্যাপ্য করে, উদ্দেশ্য বিধেয় উভয় পদকে ই বচন ব্যাপ্য করে। আই বচন নান কোনো পদকেই ব্যাপ্য করে না। ও বচন অফ প্রেডিকেট বিধেয়কে ব্যাপ্য করে, ঠিক আছে? তাহলে আয় বচন নান কোনো পদকেই ব্যাপ্য করে না, উদ্দেশ্য বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে না। কিন্তু এ বচনের আবর্তন তো কোনোভাবে ই এবং ও হবে না, কারণ তখন কি হবে না, আবর্তনের 3 নম্বর নিয়ম লঙ্ঘিত হবে। 3 নম্বর নিয়ম কি না, গুণের পরিবর্তন করা চলবে না। তাহলে এ বচনে আবর্তন যদি আমরা আয় বচন করি, দেখো তাহলে কোনো মরণশীল জীব হয় মানুষ, এক্ষেত্রে দেখো মরণশীল জীবটাও ব্যাপ্য হচ্ছে না, মানুষটাও ব্যাপ্য হচ্ছে না। অর্থাৎ আবর্তনের 4 নম্বর নিয়মটা কিন্তু লঙ্ঘিত হচ্ছে না। আবর্তনের 4 নম্বর নিয়মটা কিন্তু থাকছে, যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে কিন্তু ব্যাপ্য হচ্ছে না। অর্থাৎ
কোনো নিয়ম লঙ্ঘিত হচ্ছে না, তাই এ বচনের আবর্তন আয় বচন করা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এ বচনের সরলাবর্তন এ বচন করা হয়। কোন কোন ক্ষেত্রে সেটা আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। আমার যদি এই চ্যানেলটি ভালো থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।